দিনে তাহলে আমাদের ফোগলা দাদা মুখ খুলেছে। ১.৫ বছর মধুচন্দ্রিমার জীবন উপভোগ করে এতদিনে তার চোখ খুলেছে যখন তার সোনার ডিম পাড়া মুরগিটি উড়ে গেছে। মুরগি বলবো? মুরগিই বলি, ও তো সবাইকে মুরগি করে বেড়ায়, তাই না? সেজন্য ওকে মুরগি বলাই ভালো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই এই গরমে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি একটু অসুস্থ আছি। জানি না বোঝা যাচ্ছে কি না, কেন কি ক্যামেরাতে অতটা বোঝা যায় না। মানুষের ভেতরের ব্যাপার, সত্যিই তাই। আমরা ক্যামেরাতে যেটা দেখাই, সামনের মানুষ, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা কিন্তু সেটাই দেখতে পাবে। আমি যদি দেখেই আমি কষ্টে আছি, তোমরা কষ্ট দেখতে পাবে, কিন্তু ক্যামেরার এপারে কি হচ্ছে সেটা কেউই কিন্তু জানতে পারে না। তো যাই হোক, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, জনপ্রিয় অভিনেত্রী পরকীয়া 2 পার্টের নায়িকা। আমি ওর নামটা কি যেন, তবলামুখী কি যেন একটা বলে, তাকে নিয়ে কথা বলছি। যার এখন ধামাকাদার কন্টেন্ট চলছে এই ওয়াইটিতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই, ফোগলা দাদা নামটা শুনে তো বুঝেই গেছো আমি কার সম্বন্ধে কথা বলছি। তো যাই হোক, দেখেছিলাম লাইভটা 2-3 দিন আগে, কিন্তু সেই সময় আমার আর ভিডিও করা হচ্ছিল না। তো ভাবলাম চলো আজকে তাহলে এই বিষয় নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে যখন পরকীয়া ধরা পড়ে, এটা কিন্তু ম্যান্ডির টাইমেও হয়েছিল, যখন পরকীয়া ধরা পড়েছিল তখন সবাই গালাগালি দিয়েছিল শুধুমাত্র ম্যান্ডিকে। আমি এটা বুঝতে পারি না, পরকীয়া তো এক হাতে হয় না, দুটো হাত লাগে সেখানে। একটা পরকীয়া সম্বন্ধে একটা মেয়ে যতটা দোষী থাকে, একটা ছেলেও কিন্তু ততটাই দোষী থাকে। কিন্তু আমাদের সমাজের মানুষজন পরকীয়া করলে শুধুমাত্র একটা মেয়েকেই গালিগালাজ করে, তাকেই নোংরা অকথ্য ভাষায় বলা হয়। এটা জানি না কেন। ছেলে বলে কি তারা মানে কি ধোয়া তুলসী পাতা? মানে তারা কিছু করবে তাও তারা গঙ্গার জলের মতো পবিত্র? এরকমটা তো নয় না। কেন কি আমরা ম্যান্ডির টাইমেও দেখেছি, ম্যান্ডিকে সবাই যা না তা বলে গালিগালাজ করেছে, ঠিক আছে? কিন্তু ওই ছেলেটির ভিডিওতে গিয়ে কেউ সেরকমভাবে বলেনি, শুধু সবাই জ্ঞান দিয়েছিল যে তোমার থেকে বয়সে অনেক বড়, তুমি এখান থেকে সরে আসো, তুমি তোমার নিজের কেরিয়ারে ফোকাস করো। ঠিক সেই রকম এইবারেও দেখলাম, এই পরকীয়া 2 সিরিজেও দেখলাম সেম। ওই ব্যক্তি, মানে ওই ব্যক্তি বললে ভুল হবে, ওই মহিলা ভিডিও দিয়েছে, সব শেষ হয়ে গেল, সমস্ত কিছু জিনিসপত্র ফ্ল্যাট থেকে নিয়ে চলে এসছে, তার মধুচন্দ্রিমার জীবন শেষ। আবার অন্য কারোর সাথে মধুচন্দ্রিমার দিন উপভোগ করার জন্য সে নিজেকে প্রিপেয়ার করছে। তার জন্য একটু মাঝখানে ব্রেক নিতে হয়, সে কারণেই সে কিন্তু তার বাবার বাড়ি এসে উঠেছে। তো সেই ব্রেকটা শেষ হলে আবার নতুন সম্পর্কে সে যাবে। তো এরকম একটা কিন্তু কথা উঠে আসছে, এটা কিন্তু আমার কথা না, এটা ওয়াইটির কথা এবং সেই ফোগলা দাদার কথা, যেই ফোগলা দাদা এতদিন মধুচন্দ্রিমার অন্ধকারে নিজেকে ভাসিয়ে দিয়েছিল। তো সেই দাদা এখন নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ, তার সাথে আমার বিয়ে হয়েছিল, তাকে আমি উপভোগ করেছি। এবং সে যখন বলেছে যে সে যখন মানে ধরে ফেলেছে যে সে এখন অন্য কোনো রিলেশনে চলে গেছে, তো ঝামেলা হচ্ছে তাদের মধ্যে, তখন ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করেছে যে তোকে যে আমি এতদিন ভালোবাসলাম, তোর প্রথম স্বামী যে তোকে ঘর থেকে মেরে পিটে তাড়িয়ে দিয়েছিল, তো তারপর তোর বাড়ির লোক তো তোকে ত্যায্য কন্যা করে দিয়েছিল, তো ত্যায্য বোনও করে দিয়েছিল। তারপরে সেই সময়টা আমি তোকে আশ্রয় দিয়েছি, তোর সেই ভাঙা মনকে আমি আমার ফেভিকুইক দিয়ে চিটিয়েছি। ঠিক আছে বন্ধুরা, বাহ কি কথা বললাম, দারুণ। মানে তো তোর ভাঙা মনকে, ঠিক আছে, মানে ওই তবলা ম্যাডামের ভাঙা মনকে আমাদের ফোগলা দাদা ফেভিকুইক দিয়ে চিটিয়েছিল। তাহলে তার প্রতিদানে তুই কি দিলি? তখন আমাদের ম্যাডাম বলছে, কেন, তুই আমার 1.5 বছর ধরে শরীরটা যে ভোগ করলি। বাহ রে বাহ, বাহ বাহ। মানে একটা মানুষ কতটা নিচে নামতে পারে, একটা মানুষ
কত কিছু করতে পারে লাইফে। আমরা বললে ভুল হবে, হয়তো 80% মানুষ আছে যারা আমাদের যখন বিয়ে হয় তখন আমরা মনে করি যে এটাই আমাদের দুনিয়া, এটাই আমাদের সংসার। নিজেদের মধ্যে হাজারো ঝামেলা হয়, কিন্তু তাও সম্পর্ক ভেঙে নতুন সম্পর্কে যাব, সেখানে আবার কি হবে, ভালো হবে না খারাপ হবে, এই ভেবে ভেবেই কিন্তু আমরা আমাদের সমস্যাগুলোকে মিটিয়ে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি, কিন্তু নতুন সম্পর্কের কথা কখনো মাথায় আসে না। কিন্তু আমার চারপাশে বা আমাদের চারপাশে কিছু মানুষকে দেখেছি যারা একটা সম্পর্ক থেকে বেরিয়ে অন্য সম্পর্কে যায়, তারপরেও সেই সম্পর্ক ভেঙে আবার তৃতীয় সম্পর্কে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকে। তারাই সত্যি কি বলবো মানুষ, যে তারা তাদের লাইফটাকে উপভোগ করছে নিজেদের মতন করে। একটা মেয়ের বাচ্চা হয়ে গেছে, 5 বছর 6 বছরের বাচ্চা রয়েছে, তারপরে সেখান থেকে 5 বছর সংসার করার পর চলে আসে, তারপর আবার তার একটা অন্য সংসার হয়, তারপর আবার সে একটা অন্য সম্পর্কে যায়। আমি খালি বুঝে পাই না যে এদের বাড়ির লোকগুলো এদেরকে জুতো দিয়ে কেলায় না। হ্যাঁ, কীরকম পরিবেশে মানুষ এরা, কোথায় বাস করে এরা? এদের বাড়িতে কেউ কিছু বলে না? বাড়ির কোনো গার্জেন নেই যে তুই এগুলো কী করে বেড়াচ্ছিস? পয়সার কাছে কি সবাই অন্ধ? পয়সাটা কি মানুষের লাইফে এতটা বেশি ইম্পর্টেন্ট যে দিনের পর দিন একটা মানুষ নোংরামো করে যাবে, সেটা বাড়ির লোক সাপোর্ট করবে? কি অবস্থা! তো যাই হোক, এখন তো আমাদের ওয়াইটি হয়ে গেছে আদালত। যার যা প্রবলেম হচ্ছে, সেই শাশুড়ি ননদের ঝগড়া হোক, পরকীয়া হোক, যা হোক, সব ওয়াইটিতে এসে বলতে হচ্ছে, সব ওয়াইটিতে জানাতে হচ্ছে। এখন পাবলিক হচ্ছে এখানকার জাজমেন্ট দিচ্ছে, পাবলিক যেভাবে বলছে সেভাবেই তারা তাদের প্রসিডিং করছে, এরকম একটা ব্যাপার। এখন আর মানুষ আদালতে যায় না, থানাতে যায় না, যা হয় সব ওয়াইটিতে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, এইখানেই ছড়িয়ে দেয়। তো ফোগলা দাদার জন্য আমার খুবই কষ্ট লাগছে। তো যে কষ্টটা লাগছে এই কারণে, ফোগলা দাদা 1.5 বছর মধুচন্দ্রিমায় দিন কাটানোর পর, টাকা পয়সা নষ্ট করার পর, তার হাত আজ শূন্য, তার হাতে কিছু নেই, জিরো বাটা সোনাটা, কিচ্ছু নেই। তার সোনার ডিম পাড়া মুরগি বলো বা ভালোবাসা যাই ছিল না কেন, সে ফুরুত করে উড়ে গেছে অন্য ডালে। ঠিক আছে, অন্য ডালে পাখি চলে গেছে। এখন ফোগলা দাদা কি করবে? টাইম দিয়েছিল, সেই টাইমে আমাদের ম্যাডাম রেসপন্স করেনি, সেই জন্য সে ওয়াইটিতে এসে তার মনের যে জ্বালা বা বুকের যে জ্বালা সব উগলে দিয়েছে, সব বলে দিয়েছে সে এতদিনে কি করেছে না করেছে, টোটাল ঘটনাটা সে কিন্তু উগলে দিয়েছে। তো সেখানে দেখলাম যে কমেন্টগুলো পড়েছে, কেউ কিন্তু ফোগলা দাদাকে গালি গালাজ কিচ্ছু করেনি। সবাই এটাই বলেছে যে আমরা অবাক হয়ে যাচ্ছি তোমার মুখে শুনে, সে এত নোংরা, হেন তেন, দিস দ্যাট। তো এই ব্যাপারটা আমার একটু খারাপ লাগলো। এখানে তো দোষী দুজনেই, তাই না? কিন্তু মেয়েটা একা কেন শুধু গালি খাচ্ছে কমেন্ট বক্সে? ছেলেটাও তো দোষ করেছে, ছেলেটাও তো নোংরা মেসেজ করে প্রথম ওর সংসারে আগুন লাগিয়েছে, তারপর ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লড়াই দাঙ্গা মারপিট হয়েছে, তারপরও বেরিয়ে এসছে। তো এখানে ছেলেটাও কিন্তু অনেক দোষী। তো ছেলেটাকেও গালি দেওয়া দরকার। যারা তোমরা কমেন্টে নোংরা কথা লিখছো, তোমাদের উচিত ছেলেটাকেও লেখা। তার কারণ এখানে সমান দোষে দোষী কিন্তু উভয়জনা, কেউ ভালো না। আর একটা কথা জানবে, তুমি যদি কাউকে ধোকা দাও, এটা আমি খুব মানি, আমি আমার লাইফের যা কিছু করি আমি মনে করি কর্মা ইজ ব্যাক। তো তুমি যদি কারোর সাথে খারাপ কিছু করো, নোংরামো করো বা যা কিছু করো, তোমাকে এই জন্মেই ভোগ করতে হবে। পরজন্ম বলে কিছু হয় না বস। এই জন্মে ভুল করলে এই জন্মে ভোগ করতে হবে। দেখো, ফোগলা প্রথমে তার সংসার ভেঙেছে, সেই জন্য ফোগলার সংসার অন্য কেউ ভেঙেছে। আবার তার সাথে যদি যায়, তার সংসার অন্য কেউ ভাঙবে। আর যে সমস্ত মহিলারা একটা সংসারে টেকে না, তার জীবনেও কখনো সংসার হবে বলে মনে হয় না। বলে না, মানুষের সব কিছু চেঞ্জ করা যায়, রূপ রং
শরীরের স্ট্রাকচার সব কিছু চেঞ্জ করা যায়, কিন্তু মানুষের নেচার আর সিগনেচার কখনো চেঞ্জ হয় না। তো একটা মানুষ যদি একবার এরকম সম্পর্কে যায়, একবার এরকম নোংরামি করে, তো তার কাছে সেটা হ্যাবিচুয়েটে দাঁড়িয়ে যায়, সে বারবার এইসব করবে, বারবার করবে। তো এখন এই বাচ্চার মা, ও নিজের বাচ্চার কথাও ভাবেনি, কারো নিজের বাবা মা ভাই বৌদি কারো মান সম্মান ওর কাছে কিছু নেই। এত কিছু হওয়ার পরে ও ওই পাড়াতেই রয়েছে, ওই ঘরে রয়েছে, ভাবা যায় মানে কি বিষাক্ত একটা পরিবেশ। ওয়াইটি আজকাল সবাই দেখে, তাহলে ওর পাড়াতেও কি কেউ জানে না ফোগলার সাথে ও থেকেছে? ফোগলা এসে এখন এই সমস্ত কথা বলছে, তারপরেও দেখো কি নির্লজ্জের মতো ভিডিও দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এদেরকে উচিত তোমাদের বয়কট করা, এদের ভিডিও তোমাদের না দেখা। গালি দিতে হলে দুজনকেই দাও, আমি ফোগলাকেও অনেক দোষী বলবো। তোর সাথে ঠিক হয়েছে ফোগলা দাদা, তুই লোকের সংসার ভেঙেছিস, লোক তোর সংসারে বাঁশ পুঁতে দিয়ে চলে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটায় আপডেট এইটুকুই রইল। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। এদেরকে নিয়ে খুব চলাচল আমি ভিডিও সচরাচর করি না, কিন্তু দেখছি এত তরতাজা কন্টেন্ট, তাই মুখ বন্ধ করে থাকতে পারলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।